জনাব মাসুদ কামাল, আপনার কাছেও কি লেজে গোবরে মনে হচ্ছে সরকারের পারফরমেন্স? না, আমি এখনই এত তাড়াতাড়ি এই ধরনের মন্তব্য করতে চাচ্ছি না। কারণ আমি একটা জিনিস হলো কি, মাত্র তো 4 মাস সময় লাগবে। 4 মাসে তারা যেভাবে অগ্রসর হচ্ছে, কিছু কিছু ক্ষেত্রে তারা তো ভালো করছে, আবার কিছু কিছু ক্ষেত্রে হয়তো প্রত্যাশার সঙ্গে মিলছে না। যেমন আমি ভালো করছে নিশ্চিত কিসে কিসে? যে আমি ফরাদ ভাইয়ের সঙ্গে কিছু কিছু পয়েন্টে যে একমত না তা, বাট ওই কাজগুলো তারা করতে পারছে না এটা আমি ভাবছি। কিন্তু চূড়ান্ত সিদ্ধান্তে যে লেজে গোবরে বলছি না, কারণ এত দ্রুত না, এরকম হতেই পারে। যেমন ব্যাংকিং সেক্টরটা ব্যাংকিং সেক্টরটা এই সরকার শুরু থেকেই ভালো করতে পারছে না, এতে কোনো সন্দেহ নাই। দেখেন, অন্তর্বর্তীকালীন সরকারের আমলে তাদের অনেক ঝামেলা ছিল। আমি শুরু থেকে অন্তর্বর্তীকালীন সরকারের অনেক কিছু সমালোচনা করতাম, কিন্তু তার মধ্যে আমি যে সেক্টরটা প্রশংসা করতাম সেটা হলো ব্যাংকিং সেক্টর। আমার কাছে মনে হয়েছিল শুরুর দিক থেকে যে আহসান এস মানসুর, উনি বাংলাদেশ ব্যাংকের গভর্নর হওয়ার পরে উনি ব্যাংকিং সেক্টরটাকে একটা সিস্টেমের মধ্যে আনতে পেরেছেন। একটা জায়গা ছাড়া, একটা জায়গাটা হলো এই যে 5টা ইসলামী ব্যাংকে যে একত্র করলেন, ওইটা করার আগে উনি কিছু কথাবার্তা বলেছিলেন যে এই ব্যাংকগুলো শেষ হয়ে গেছে, এই ব্যাংকগুলো দুর্বল ব্যাংক, এই সমস্ত বলে করে ওই ব্যাংকগুলোকে উনি একদম আসলে মেরেই ফেলেছেন। এর মধ্যে অনেক ব্যাংক ছিল যেটা খুব শক্ত ব্যাংকই ছিল, কিন্তু ওনার ব্যক্তিগত রোষের কারণে, ওনার ব্যক্তিগত কিছু ঝামেলা হয়েছিল দু একজন ব্যক্তির সঙ্গে, সেই প্রতিহিংসা চরিতার্থ করতে গিয়ে উনি ওই 5টা ব্যাংকের 75 লাখ গ্রাহককে একদম মাটিতে বসাই দিয়েছেন। সেই 75 লাখ গ্রাহক এখন কিন্তু তাদের জমানোর টাকাটা পর্যন্ত ফেরত পাচ্ছে না। এবং ব্যাংকগুলোতে বলছে যে অমুক সময় গত 1 বছরে যে মুনাফা দিয়েছি ওটাও দিব না আপনাকে, ওটা আপনার জমানো টাকা থেকে কেটে নিব। এই ধরনের উদ্ভট উদ্ভট সব কথা বলছে। এটা পৃথিবীর কোথাও এইভাবে চলে না, হতে পারে না। উনি ওই একটা দুই জঘন্য কাজ করেছেন। এর বাইরে উনি কিন্তু ব্যাংকিং সেক্টরটাকে একটা সিস্টেমে নিয়ে আসছেন। তো ওই যে বলে না যে এত ভালো আমার সহ্য হয় না, কি করব। কাজেই উনাকে অপমান করে বের করে দিয়ে সেখানে একজন ব্যবসায়ী, যে ব্যবসায়ী আবার 2 দিন আগেই ছিল ঋণ খেলা, সেরকম ব্যবসায়ীকে গভর্নর বানানো হয়েছে, এই গভর্নমেন্ট বানাইছে। এবং এই যে ব্যবসায়ী মোশতাকুর রহমান যে যাই গভর্নর বানানো হয়েছে, ওনার সঙ্গেও কিন্তু এস আলমের ভাইয়ের একটা ব্যবসায়িক লিঙ্কের কথা আমি ইদানিং বিভিন্ন মিডিয়ায় দেখতে পাচ্ছি। এবং তারপর যখন তারা এখানে ইসলামী ব্যাংকে হাত দিল, এবং ইসলামী ব্যাংকের যে লোকটাকে চেয়ারম্যান বানানো হলো, এই লোকটার কি সুনামে ভরপুর। এর এর আশেপাশে গেলে কি আতরের গন্ধ বেরোয় নাকি ভাই? এর চারদিন তো দুর্গন্ধ বেরোয়। আর অতীতে যদি তাকান, খুরশিদ আলমের সাহেব অতীত যেটা, যদি আপনি তাকান কি দেখবেন উনি, আচ্ছা উনি বলেন তো বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ছিলেন, কোন আমলে ছিলেন? কোন আমলে ছিলেন? হাসিনা আমলে তো ছিলেন, তাই না? তো শেখ হাসিনা আমলে যিনি গভর্নর বলতে ডেপুটি গভর্নর মধ্যে হতে পারেন, তো ওনাকে খুশি করেই তো হতে হয়েছিল। এস আলমকে খুশি করে, সালমান রহমানকে খুশি করেই তো ওনাকে হতে হয়েছিল, নাহলে হতে পারতেন না। তো ওনার কি দেখে খুশি হয়েছেন? যা দেখে খুশি হয়েছেন তা দেখে যদি এই গভর্নমেন্টও খুশি থাকে, তাহলে তো ভাই ভয়ঙ্কর। তাহলে তো যে কথা শুনতে পাচ্ছি সেটাই তো সত্য হতে যাচ্ছে। তো এই বিষয়গুলো কিন্তু বুঝতে হবে। আমি ইসলামী ব্যাংকে যেভাবে হ্যান্ডেল করা হচ্ছে, বাংলাদেশ ব্যাংকে যেভাবে হ্যান্ডেল করা হয়েছে এবং হচ্ছে, এগুলিকে আমি খুশি হতে পারছি না। আবার এর বিপরীতে কিছু ভালো দিক কি না এই গভর্নমেন্টের আছে, বেশ কিছু খাতে আমি মনে করি তারা বেশ ভালো ভালো কিছু কাজ করতেছে, এবং এগুলি মানুষের মধ্যে একটা মেসেজও দিচ্ছে। কিন্তু বাট সব মিলিয়ে হলো কি, 4 মাস তো 60 মাসের জন্য এসেছি, আরো 56 মাস বাকি আছে ভাই। তো আমি বলছি না যে একদম 60তম 59তম মাসে যে আমি সিদ্ধান্ত দেবো, তা বলছি না। অন্তত 1/4 টাইম তো যাক, এর একটা কিছু শুরু করতে। ধর যে এই জিনিসটা নাকি ইউনূস সাহেবের, মানে যিনি প্রেস সেক্রেটারি ছিলেন বা অন্যান্য যারা ছিলেন, যারা কথা বলতেন, তারা তো বলতেন যে আমরা একটা ভঙ্গুর অর্থনীতি পেয়েছি, আমরা এই অবস্থায় এসে এটা ঘুরে দেওয়া আমার সমস্যা, সময় লাগবে, হ্যান লাগবে, বলছেন তো। আমরা কি দেখেছি? আমি যদি শেখ হাসিনার আমলটাকে একটা ভয়ঙ্কর লুটপাটের সময় হিসেবে বিবেচনা করি, ইউনূস সাহেবের সময়টাকে কি আমি সেই লুটপাটের সেই ভাঙ্গা অবস্থা থেকে ঘুরে দাঁড়ানোর অবস্থা বলবো? তাও পারবো না। ওনারাও তো লুটপাট কেউ কম করেন নাই, যারা এখন তো ধীরে ধীরে অনেক কিছু বেরোচ্ছে।
তো ওনারাও তো লুটপাট করেছেন একদম প্রতিযোগিতা দিয়ে। কোথাও কোথাও তো ওনার 16 বছরের অথবা 15 বছরের লুটপাটকে 4 মাসের অথবা 1.5 বছরের দিয়ে লুটপাট দিয়ে অতিক্রম মানে ও করেছেন অনেকে। এটাও তো আমরা শুনতেছি আস্তে আস্তে। তো এই জায়গাগুলো কিন্তু তারপরে 2 দফা হওয়ার পর, লুটপাট হওয়ার পর তারপরে তো বিএনপি আসছে। কিন্তু বিএনপির জন্য তো তাদের সামনে একদম মানে ফুল বিছানো কুসুম মানে ই করা পায় নাই, বিছানা পায় নাই। তাদের জন্য ঝামেলা হয়েছে, তাদেরও সময় লাগবে, বাট সময় দিতে হবে। আমি ফুয়াদ ভাইয়ের আরেকটা কথার সঙ্গে খুবই একমত, সেটা হলো দুদক নিয়ে। ভাই 4 মাস হয়ে গেল, আপনি দুদক ঠিক করতে পারলেন, দুদক লোকই দিতে পারলেন না ভাই। কেন পারলেন না? আমি একজনকে জিজ্ঞাসা করেছিলাম, ভাই কেন পাচ্ছেন না আপনারা? তিনি বললেন যে আমরা লোক পাচ্ছি না। তা আমি বললাম ভাই এই দেশে কি লোক নাই? আমি ওনাকে সঙ্গে সঙ্গে 2-3 জন লোকের নাম বললাম যে এই লোকগুলিকে লোক না। আপনার দলের হয়তো পান, আপনি তো খুঁজতেছেন যে বিএনপি দলের লোক পাচ্ছি না। বিএনপি দলের লোক না পেলে তো আপনার এটা চুপ করে থাকা উচিত। কারণ এটা হচ্ছে আপনি বলেন তাহলে বিএনপি দলের দুদকে চেয়ারম্যান করার মতো লোক নাই, এটা তো আরো ভয়ঙ্কর অবস্থা। বলার দরকার নাই বিএনপির হতে হবে কেন? আপনি দুদকে চেয়ারম্যান অথবা মেম্বার করবেন, বিএনপির হতে হবে কেন? যদি বিএনপিরই হয় তাহলে আগের সঙ্গে বর্তমান পার্থক্যটা কি হলো? তো আপনারা একটু লোক দেন, আর যদি লোক যদি নাই দিতে পারবেন। আসলে কি পার্থক্য আছে জনাব মাসুদ কামাল? মানে আমি দুদকে তো পার্থক্যের বিএনপি। কথা ভাবতে চাই, আছে কি না আছে আমি কিন্তু নিয়তির কথা বলবো না। আমি তো ভাবতে চাই, আমি আজকে কি চাই বলেন তো? এদেশে একজন নাগরিক হিসেবে আমি কি চাই? আমি সব সময় চাই সরকারটা ভালো করুক। এই কারণে আজ যদি জামাতের গভর্নমেন্ট আসতো আমি তাও চাইতাম সরকারটা ভালো চলুক, ভালো করুক। এই জন্য চাইতাম, ওতে ওই জামাতের কি সুনাম হলো কি দুর্নাম হলো এটা আমার দেখার ব্যাপার না। সরকার ভালো চালালে, দেশ ভালো চললে আমি তো ভালো চলি। সরকার যদি খারাপ চালায় আমি ভালো চলি। আওয়ামী লীগ আমি ভালো ছিলাম, বুকে হাতে বলতে পারতাম? পারতাম না রে ভাই। আপনি কি পারতেন না পারতেন আমি জানি না, আমি পারতাম না। তো আমি পারতাম না কেন? সরকার ভালো চলতো না। তো আমি সবসময় চাই সরকারটা ভালো চলুক, যেই চালাক। এবং তাহলে এরপরে কি চাই? এরপরে চাই যে আবার আরেকটা সরকার আসুক যে নাকি আরো ভালো চালাবে। আমি তো মন্দের কথা ভাবতেই চাই না। তো এই কারণে আমি বলি যে দুদকটা যদি ওনারা ঠিকঠাক মতো করতে না পারে, এটা বলতে ওনাদের ব্যর্থতা। জি, একটা ভালো ধন্যবাদ মাসুদ কামাল। মানে এটা দুদকের একটা একজন বিশাল চেয়ারম্যান প্রশ্ন। নিয়োগ করা সবচেয়ে বড়, আমি এক লাইন শেষ করি, নিশ্চয়ই সবচেয়ে শেষ বড় করুন। ক্রাইটেরিয়া। আমি সরকারকে রিকোয়েস্ট করবো আপনার এমন একজন লোককে দুদকের চেয়ারম্যান বানান, যিনি নাকি সরকার প্রধানের চোখের দিকে তাকিয়ে বলতে পারবে যে আপনার এই সিদ্ধান্ত আমার কাছে ঠিক মনে হচ্ছে না, যে কোনো একটা ব্যাপারে, যে কোনো একটা ইস্যুতে। এইটুকু বলার যার সাহস আছে সেরকম একজন লোক দুদকের চেয়ারম্যান বানান।